হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম কাপকেক। মাত্র 2টি ডিম দিয়েই এই কাপকেকটি তৈরি করে ফেললাম। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং খুব সহজেই আমি এটাকে তৈরি করে নিয়েছি। প্রথমেই আমি 10 টাকা দামের এক প্যাকেট চকোফান বিস্কিট নিয়ে নিলাম। এই বিস্কিট আপনারা যে কোনো ধরনের মুদি দোকানেই পেয়ে যাবেন। তো বিস্কুট থেকে আমি প্রথমে ক্রিমটা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই এটা ছাড়িয়ে নিতে হবে, তাছাড়া সফট একটা ব্যাটার তৈরি হবে না। তো দেখতেই পাচ্ছেন বিস্কুট থেকে আমি ক্রিমটা ছাড়িয়ে নিয়েছি। একটা ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নিলাম। একদম কোকো পাউডার মতো হয়ে গেছে। তো এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 2টি ডিম। ডিম অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। অবশ্য যদি ফ্রিজে থাকে 10 থেকে 15 মিনিট আগে এইটাকে বের করে রাখবেন। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি ডিম দুটো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ চিনি। চিনিটা অবশ্য আপনাদের পছন্দকে মতো দিয়ে দিবেন। অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন, তারা একটু বেশি দিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। তো ব্লেন্ড করে নিয়ে এখন আমি একটা বোলে ঢেলে নিলাম। এখন আমি একটা ছাঁকনিতে দিয়ে দিলাম 3 চামচ গুঁড়া দুধ, 4 চা চামচ পরিমাণে আটা এবং ময়দাও নিতে পারেন, এবং তার সাথে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি সবগুলো গুঁড়া উপকরণ একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। তো এখন আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। অবশ্যই ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে। এখন আমি হ্যান্ড ব্যাটার দিয়ে ভালোভাবে এটাকে মিহি করে নিচ্ছি। একটা সফট ব্যাটার তৈরি করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল। রান্নার কাজে আমরা যে তেলটা ব্যবহার করি ওইটাই ব্যবহার করেছি আমি। এখন আমি একটা কাপ নিয়ে নিলাম। কাপের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিলাম। তেলটা অবশ্যই ব্রাশ করে নিতে হবে। এর মধ্যে এখন আমি আমার কাছে বয়েল পেপার ছিল না, তাই আমি এটা কাগজ দিয়ে দিলাম। এমনি যে কোনো ধরনের পেপার নিয়ে নিতে পারেন। বয়েল পেপার নেওয়ার কারণ হচ্ছে কেকটা যাতে ভালোভাবে উঠে আসে। এখন আমি ব্যাটারটা এর কাপের মধ্যে দিয়ে দিলাম এবং তার সাথে উপর দিয়ে দিলাম 4 থেকে 5টি কিশমিশ এবং সামান্য পরিমাণে গুঁড়া দুধ। এটা এমনিতেই আমি ডেকোরেশনের জন্য দিয়েছি যাতে কেকটা একটু দেখতে সুন্দর হয়। এখন আমি একটা প্যানে এর আগেই দিয়ে রেখেছিলাম পানি এবং তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং কাপটাও এটার মধ্যে বসিয়ে দিলাম। প্রায় 40 থেকে 45 মিনিট পর আমার কেকটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটা একটা কাঠির সাহায্যে চেক করে নিব। একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। একদম কাঠিটা বরাবরের মতো সুন্দরভাবে বেরিয়ে আসছে, তার মানে কেকটা হয়ে আসছে। এটাকে নামিয়ে একটা ছুরির সাহায্যে আলাদা করে নিলাম। পেপারটা এর থেকে ছাড়িয়ে দেখতেই পাচ্ছেন আমার কেকটা দেখতে কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে। আমার কেকটা একদম নরম তুলতুলে অনেক সফট হয়েছে, খেতেও দারুণ মজাদার হয়েছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকটা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।